তিনি কি করিতেছেন, তাহারা কি করিতেছেন দেখলে তোমরা মুগ্ধ না হয়ে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো করি। একটা ভিডিও এখানে আছে রাত 3টার সময় করেছিলাম, না করে থাকতে পারিনি। এই যে আমার রুমটার মধ্যে, তোমার ভাইয়া তো মানে 5:30 পৌনে 6টার দিকে বের হয়ে যায়। তারা মানে সবাই এসে এখানে কখনো একটু খেলবে, কখনো দুষ্টুমি করবে। যখন বেশি ক্লান্ত হয়ে যাবে আমার বিছানায় এসে একেবারে সেই রকম ম্যারাথন একটা ঘুম দিবে। আর হ্যাঁ প্রিয় ভাই বোনেরা, এগুলো মিউজিক দিয়ে দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু আমি কাইনমাস্টার কিনে নেওয়ার পরেও আমি প্রতি বছর কাইনমাস্টারকে $50 পে করি। তারপরও সেখান থেকে মিউজিক নেওয়ার পরে যেটা দেখায় আমাকে, কপিরাইট ঠিক দেয় না, কিন্তু এটাকে ভাগ করে দেখায় যে আমি যা যদি ইনকাম করি অর্ধেক ওদের কাছে চলে যাবে, কিছু মানে অর্ধেক আমার কাছে আসবে। যাই হোক, এই যে আমাদের টুইক্স মানে আদুরি, উনি এখন ওখান থেকে লাফ দিয়ে খাটে আসার চিন্তা ভাবনা করছেন। আর ট্রেনিডি জানি না, জানলা দিয়ে কিন্তু কিছুই দেখা যায় না, পর্দা পড়ে থাকে, তবুও তার কী যে ভালো লাগা এই জায়গাটার মধ্যে, সেখানেই থাকবে। তারপরে একসময় এসে এই যে আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়বে। তারপরে যে দেখো বাইরে চলে যাচ্ছে, মানে যখন যেটা মন চায় করে। আর হি ইজ টেঙ্গি, এই যে বড় করে দেখা গেল। আর ট্রেনেডি ও টিভির কাছে বসাতে যেন অন্ধকার লাগছে। অ্যাড আমাদের টুইক্স অর আদুরি, তিনজনই এখানে আছেন। ওই যে বললাম যে যখন খেলাধুলা করে, পিচ্চিটা অনেক খেলাধুলা করে এবং একটা সময় ক্লান্ত হয়ে আমার কাছে এসে শরীরটাকে সোজা করে দিয়ে ঘুমিয়ে থাকে, তখন যে কি কিউট লাগে দেখতে। আর ইদানিং আমাদের ট্রেনেডি কেন যেন একটু দমে গেছে, ওই সবচেয়ে শক্তিশালী ছিল। ট্রেনেডি আজকে কতদিনই আমার এখানে এসে শুয়ে থাকবে। আর ও অবশ্য কারো মানে অন্যান্য বিড়ালদের মতো কারো কোলে যেতে রাজি না, কারো কাছে যাবে না, কিন্তু বুঝাতে চায় যে আমি আদর পেতে চাই। শুধুমাত্র আমার ছেলের কোলেই উঠে, আর কারো কোলে উঠবে না। আর আমরা অবাক হয়ে দেখি না, যে দেখো অবলা 3টা প্রাণী। একটু ভিডিওটা মানে নানা রকমভাবে করেছি, 2 দিন 3 দিন লাগিয়ে, তাই তোমরা মানে ভ্যারাইটিস ভিডিও দেখতে পাবে। এবার দেখো তাহারা ক্লান্ত হইয়া গিয়া কেমন করিয়া নিশ্চিন্তে ঘুমাইতেছেন। টেঙ্গির উপর আমার হাত আছে, ওকে এরকম একটু করতে হয়, ছোটো ছোটো বাবুদেরকে যেমন করা হয় না, ওকে এমনটা করলে ভীষণ হ্যাপি হয়। দ্যাটস হয় আমি করি। আর সাদাটাকে যদি এইভাবে আদর করতে যায়, সে দৌড়ে পালিয়ে যায়, দ্যাটস আমি তাকে ডিস্টার্ব করি না। আবার ছোটোটাও কখনো কখনো এসে আমার কাছে এমনভাবে শুয়ে ঘুমাবে, তখন আমি লেপ দিয়ে ঢেকে দিই এবং এভাবে আদর করি। ও আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আসলে ওরা মানে প্রাণী পশু পাখি হলেও ওরাও আদরের মূল্যায়নটা বোঝে, যেটা অনেক সময় আমরা মানুষরাও বুঝতে পারি না। এক কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয়। এই যে আমাদের ঘরে বিড়ালগুলো, মানে ওদের মন খারাপ দেখলে আমার ছেলের, আমাদের সবার অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু ওদেরকে হাসি খুশি দেখলে আমাদের সবার মধ্যে মনে হয় যেন আমরা মানে খুব হ্যাপি, আলহামদুলিল্লাহ। বিড়াল, তাই না? আর কিভাবে মানুষকে নির্বিকারভাবে হত্যা করে ফেলে, কিভাবে মানুষ সব কিছু ধ্বংস করে, মানে সাধারণ অপরাধও দেখা যায় যে পুড়িয়ে মেরে ফেলে। আসলে এগুলো না বলতে 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 ক্লান্ত হয়ে গিয়েছি, আর বলতে ভালো লাগছে না। শুধু নিজেকে নিজে প্রশ্ন করি এটাই, যে এই যে বিড়ালগুলো প্রাণী, তাই না, বনের প্রাণী, তাদের জন্যই আমাদের এতটা মায়া লাগে। মারবো তো দূরে থাক, ওদেরকে আমি ধমকটা পর্যন্ত দিতে পারি না, ইভেন আমার ছেলেও না। তবে মাঝে মাঝে তোমাদের ভাইয়া ধমক দেয়, কিন্তু সে আদরও করে অনেক। আমি ওদেরকে ধমকটা পর্যন্ত দিতে পারি না। তাহলে মানুষ হয়ে মানুষদের প্রতি মানুষ কি করে এতটা নিষ্ঠুর আচরণ করতে পারে, এগুলোই ভাবি আসলে। তোমরা ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের ভালো লাগে, কষ্ট করে একটা লাইক দিবে, আর যদি আরও বেশি ভালো লাগে শেয়ার করবে। কেউ শেয়ার করুন, অবশ্য শেয়ার করবে, তাহলে সবাই জানতে পারবে
যে প্রেম বা ভালোবাসা, তা যদি ভালোবাসতে পারা যায়, তাহলে বনের পশুরাও সেই ভালোবাসার কাছে হার মানে। কিন্তু বর্তমান সময়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত আমরা মানুষরা তাদের থেকে মনে অনেকটাই পিছিয়ে আছি। আমাদের বাংলাদেশের দিকে একবার তাকিয়ে দেখো, কি অরাজকতা করছে, দেশটাকে একেবারে তছনছ করে দিচ্ছে। আসলে এগুলো কি সবাই করছে? না। কিন্তু যাদের মধ্যে বিবেকের অভাব আছে, যাদের মধ্যে বিবেক লোপ পেয়েছে, যাদের মধ্যে মানবিকতা লোপ পেয়েছে, তারাই এমন কাজগুলো করে। যা কিছুই ভাঙুক, যা কিছুই নষ্ট করুক, মানুষ মারুক, ক্ষতিটা কার হচ্ছে? আবার যারা যেটা করছে কয়দিন পরে তাদের ভাগ্যে সেটাই জুটছে। এ কেমন নিষ্ঠুর পৃথিবী, এ কেমন নিষ্ঠুর মানুষের আচরণ, এ কেমন নিষ্ঠুরতা। এই যে ছোট্ট বিড়ালটা, ও যখন লাফ দিয়ে আমার কাছে উঠে আসে, আমার মনে হয় যেন একদম কলিজা খুলে আদর করি। তাহলে মানুষগুলো কেন সে একটা লাফ দিয়ে বাইরে চলে গেল। তাহলে আমরা মানুষরা কেন, যাদেরকে আল্লাহ এতটা সম্মান দিয়ে রেখেছেন, খাবারে দাবারে, মানে আবাসে, পোশাকে, সব কিছুতে নিরাপদ একটা জায়গা দিয়েছেন, তারা কেন আমরা এতটা অমানুষ হয়ে যাচ্ছি? সবার প্রতি বিনীত নিবেদন, আকুল আবেদন, আমরা কখনো কখনো যদি এই যে দেখো পশুগুলো, এখন ওরা বুঝে, ভিডিও করতে গেলে ছোট্টটা লুকায়, দুষ্টামি করে সে। এই যে ছোট্ট এই যে টুইক্সটা, সেও কিন্তু আদর বোঝে এবং সেও তার ভালোবাসার মানুষকে আঘাত করে না। আর শত্রুর কথা বলবে? শত্রুকে যদি আপন করতে চাও, সে আমাদের নবীজির মতো করে, যেমন আবু সুফিয়ান বহুবার নবীজিকে মারতে গিয়েছিলেন এবং আবু সুফিয়ানের স্ত্রীও সেটা করতে চেয়েছিলেন। এবং একসময় তো আবু সুফিয়ানের স্ত্রী হামজাকে কি নির্মমভাবে খুন করলেন। তারপরও আমাদের নবীজি বলতেন যে না, তোমরা তাদেরকে ক্ষমা করে দাও। একটা সময় দেখা গেল তারা আমাদের নবীজির প্রেমে আসক্ত হয়ে, আল্লাহর প্রেমে আসক্ত হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। আমিন সুম্মা আমিন। তাই আমি বলবো, যেই ধর্মেরই আমরা হই, যেই বর্ণেরই আমরা হই, আমাদের মূল নীতিটা যদি হয় ভালোবাসা, শানিত অস্ত্রের অনেক জায়গাতেই কোনো দরকার নেই। আমরা আমাদের ভালোবাসার যেই অস্ত্র, যেটার ধার অনেক বেশি, সেটা দিয়ে বিশ্বকে জয় করতে পারবো। আমার এমন একটা কবিতা আছে, কোথায় আছে আমি আসলে জানি না, আমি তো প্রায়ই লিখি, কোন খাতায় কোনটা থাকে আমি জানি না। এটা আমি বিলিভ করি সমস্ত হার্ট অ্যান্ড সোল দিয়ে, কারণ এটা বিলিভ করতে হয়। মানে গুলি, পিস্তল, ছুরি, যত কিছু এসব মানে শানিত অস্ত্রগুলো, তার থেকে বড় শানিত অস্ত্র হলো ভালোবাসা, যেটা দিয়ে শান্তি রক্ষা করা যায়, শত্রুকেও জয় করা যায়।